কমলিনীকে ফাঁসাতে গিয়ে পুলিশের কাছে নিজেই ফেঁসে গেল বর্ষা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নতুন কমলিনীকে বলে, আচ্ছা বৌঠান, তোমাকে যে আমি ফটোগ্রাফের কোর্সটা করার জন্য ভর্তি করেছিলাম, তুমি ক্লাস করেছো? তখন কমলিনী বলে, না, সময় পাইনি এখনো যাওয়ার। তখনই নতুন বলে, দেখো বৌঠান, আমি কিন্তু পুরো বছরের ফিসটা একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। তখন কমলিনী বলে, ও, তোমার টাকাগুলো নষ্ট হচ্ছে সেটাই বলতে চাইছো? তুমি যদি আমার কাছে জিজ্ঞাসা করে তারপরে আমাকে ভর্তি করতে তাহলে আমি না করতাম, শুধু শুধু তোমার টাকাগুলো নষ্ট হতো না। তখন নতুন বলে, কেন বৌঠান, এই কথা কেন বলছো? তুমি যাতে যাও সেই জন্য আমি এই কথাটা বললাম। তুমি তো অপচয় পছন্দ করো না। তখন কমলিনী বলে, হ্যাঁ, যাবো দেখি সময় করে। তখন নতুন বলে, হ্যাঁ, তুমি যেন কিছু একটা করতে পারো, সেই জন্যই তো আমি চাই যে তুমি এই কোর্সটা করো। তখন কমলিনী বলে, আচ্ছা তোমাকে আমি যে কথাটা বললাম সেটা একটু ভেবে দেখো, বিয়ের ব্যাপারটা। তখনই নতুন চমকে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার হাতে তো এখন সময় নেই, আমাকে আবার ইনস্টিটিউটে যেতে হবে। তাহলে এখন রাখি বৌঠান। এই বলে ফোনটা রেখে দেয় নতুন। আর নতুনও খুব কষ্ট পেতে থাকে আর কমলিনীও খুব কষ্ট পায়। ওইদিকে দেখা যাবে কুর্চি কমলিনীকে বলে, নতুনদা কি বললো? তখনই কমলিনী বলে, আর কি বলবে, বললো বিয়ের কথা ভাবছে। ডল তো খুব ভালো মেয়ে, বিয়ে হলে খুব ভালোই হবে। তখন এই কথাতেই কুর্চি বলে, আচ্ছা বৌদি, তুমি যে বললে যে দরজার সামনে থেকে আমাদের তাড়িয়ে দেবে, তখনই কমলিনী বলে, আসলে সেই কথাটা না মাথায় ভালো করে ঢুকাইনি, হয়তোবা বিয়ের কথাটা এখন চলছে। আর একা মানুষ কতইবার একা থাকবে বলো, কাউকে তো একজন দরকার তার সেবা করার জন্য। তখন কুর্চি বলে, আচ্ছা বৌঠান, তোমার অনেক মন খারাপ হচ্ছে তাই না? তখন কমলিনী বলে, কেন, আমার মন খারাপ হবে কেন? তখন কুর্চি বলে, আমার তো মন খারাপ হচ্ছে। তারপর দেখা যাবে বর্ষা আর বুবলাই নিচে নেমে আসে। তখনই কমলিনী বলে, বর্ষা চলো, খেয়ে নেবে চলো। তখন বর্ষা বলে, না, আমি কিচ্ছু খাবো না। তখন কমলিনী বলে, দেখো, তুমি কাল রাত থেকে কিচ্ছু খাওনি, আমরাও খাইনি। তখনই মিঠি বলে, আচ্ছা মা, তুমি কি জানো ওরা খায়নি? কেন, আমি তো বড়দা ভাইকে কালকে ফেরার সময় দেখেছিলাম, ওর হাতে কিছু একটা প্যাকেট আছে। কি রে বড়দা ভাই, আসলে কি তোরা না খেয়ে আছিস? তখন বাবিল বলে, কেন, ওরা না খেয়ে থাকুক বা খাক, তাতে তোর কি মিঠি? তখন মিঠি বলে, না, মার তো ভুল ধারণা তাই না, যে ওরা খাওয়া দাওয়া করেনি, তাই জিজ্ঞাসা করলাম যে ওরা আসলে কি না খেয়ে আছে নাকি। তখন বর্ষা বলে, যতক্ষণ না পর্যন্ত আমার সাথে হওয়া অন্যায়ের শাস্তি দিতে পারছি ততক্ষণ পর্যন্ত এবারের আমি জলও খাবো না। তখন কমলিনী বলে, কেন বর্ষা, তুমি তো পুলিশের কাছে গিয়েছিলে, যা করা তো করে এসেছো, এখন প্লিজ খেয়ে নাও। আর এই বাড়িটা যতটা না আমাদের ততটাই তোমার স্বামীর, তাহলে তুমি কেন খাবে না বলো তো? তোমার স্বামীরই তো খাবার, তুমি খাবে না কেন? তখন এই কথাতেই অবাক হয়ে যায় সবাই। তারপরেই বর্ষা বলে, খেলার নাম বাবাজি, এখন যেই দেখেছে পুলিশে কমপ্লেন করেছে এখন ভয়ে এসব কথা বলছে। তখন ঠাম্মি বলে, কেন রে বুবলাই, তোর মা তো ক্ষমা চাইলো তোর কাছে, তোর বউয়ের কাছে, তাতেও তোদের হয়নি? আমি না নাত বউয়ের বাপ মাকে আসতে বলেছি, তারপরে বলবো যে এতবার করে আমার বৌমা ক্ষমা চেয়েছে, তারপরেও কেন ক্ষমা চাওয়া হয়নি। তখনই দেখা যাবে কুর্চি বলে, আচ্ছা বৌদি, তুমি কেন ওদের কাছে ক্ষমা চাও সেটাই তো আমি বুঝি না, ওরা যা পারে তাই করুক না। আর শোনো, তুমি যে কোন ধরনের মেয়ে সেটা আমরা ভালো করে জানি। আর তুমি নিজেই অন্যায় করেছো, আবার নিজেই পুলিশের কাছে গেছো, তারপরেও এত বড় বড় কথা কি করে হয়? আমার বৌদিও তো কোনোদিনও যেতে পারতো না। তখন বাবিল বলে, শোন বড়দা ভাই, আমার মা যখন এতই খারাপ, তখন না তুই বাড়িতে থাকিস না, এখান থেকে চলে যা। তখন বর্ষা বলে, তাই তো, আমরা তো এখন চলে যাব তাই তো? তখন এই কথাতেই বুবলাইকে বাবিল বলে, শোন, তোদের এখন যেতে বলছি না, কিন্তু তোদের চাকরি হোক, তোর চাকরি হলে তুই তোর বউকে নিয়ে যেখানে খুশি সেখানে চলে যা, তোর এখানে থাকার কোনো দরকার নেই। তখন কমলিনী বলে, দেখো বর্ষা, আমি তো বলছি যে আমি ভুল করেছি, আমি সেটা স্বীকার করছি, এখন প্লিজ খেয়ে নাও, চলো, তোমার জন্য আমরাও কালকে থেকে কিছু খাইনি, এখন আমি রান্না করে নিয়েছি, খেয়ে নেবে। তখন বর্ষা বলে, না, আমি খাবো না, আপনি আমার গায়ে হাত তুলেছেন, আমার বাবা মা আমাকে শাসন করেনি তো, আপনি সেই শাসনটা করেছেন, তাহলে সেটা শাস্তি আপনি পাবেন না, সেটা শাস্তি না দিয়ে কি আমি খাবার খাবো? খাবার তো খাবো না। তখন কমলিনী বলে, আচ্ছা শাস্তি দেওয়ার জন্য তো তুমি থানায় গিয়েছিলে, তাহলে সেটার তো যা হওয়ার হবেই, এখন প্লিজ খেয়ে নাও। তখনই দেখা যাবে মিঠিলের এগুলো সহ্য হয় না। বর্ষার বেয়াদবি দেখে মিঠিল বলে, আচ্ছা বর্ষাদি, তুমি এরকম করে আন্টির সঙ্গে কেন কথা বলছো? আর তাছাড়া আন্টির যতটা না দোষ ছিল তার থেকে বেশি দোষ ছিল তোমার। তখন বর্ষা বলে ওঠে, আচ্ছা মিঠিল, তোমার এত কথা কিসের? তুমি এই বাড়ির কে কথা বলার? তোমার তো এই বাড়িতে এখনো বিয়েও হয়নি, আর বিয়েটা হবে নাকি সেটারও তো কোনো ঠিক নেই, তাহলে এত কথা কেন বলছো? তখন কুর্চি বলে, আচ্ছা বর্ষা, তুমি এরকম করে ওর সঙ্গে কেন কথা বলছো? তখন বুবলাই বলে, বলবে না? বর্ষা এ বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে কি কি না সহ্য করেছে। আর মিঠিল, হ্যাঁ, সুযোগ পেলে তুই কেন কথা শোনাস রে? তখনই মিঠিল বলে, শোনো বর্ষাদি, হ্যাঁ, এই বাড়ির আমি বউ না, তবে বাবিলের সঙ্গে আমার বিয়ে হবে নাকি সেটাও আমি জানি না, আর বিয়েটা হলেও বিয়েটা টিকবে কিনা সেটাও আমি জানি না, সেটা তো ভবিষ্যতের কথা।
কিন্তু আমি না আন্টির পাশে সবসময় থাকবো। সব ব্যাপারে থাকবো। আন্টির খারাপ দেখলে আমি সেটা সহ্য করব না। আর একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের পাশে তো আমি দাঁড়াবোই। তার জন্য যদি তোমাদের কাছে আমাকে খারাপ হতে হয়, তার জন্য আমি খারাপ হব। বুঝতে পেরেছো? তাতে যদি তোমরা আমাকে নানান ধরনের কথা শোনাও, তাতেও আমার কোনো সমস্যা নেই। তারপরেও তুমি যে অসভ্যতা করছো আন্টির সঙ্গে, সেটা আমি একদম সহ্য করব না। তখন এই কথাগুলো শুনে বাবিল চমকে যায়। তখনই মিঠিল আরো বলে, শোনো বুবলাইদা, তোমার হয়তোবা তোমার মায়ের অপমান দেখলে গায়ে নাই লাগতে পারে। কিন্তু আমার কিন্তু আন্টির অপমানটা ভালো করে গায়ে লাগছে। হ্যাঁ, আন্টি ঠিক আছে একটা ভুল করেছে। বর্ষাদির গায়ে হাত তুলেছে। কিন্তু সেটার জন্য কে দায়ী? বারবার করে আন্টিকে খারাপ কথাগুলো কে বলেছিল? না হলে আন্টি ওরকম মানুষ না যে বর্ষাদির গায়ে হাত তুলবে। বুঝতে পেরেছো? সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। আমরা সবাই দেখেছি। আর আন্টিকে রাগিয়ে দিল কেন তোমার বউ? সেটা তুমি চোখে দেখলে না? তখন এই কথাতেই অবাক হয়ে যায় বুবলাই। তখন কুচি বলে, আচ্ছা মিঠিল, কেন তুমি এসব কথাগুলো বলছো বলো তো? এতে তো বুবলাইয়ের কাছে তুমি আরো খারাপ হয়ে যাবে। তখন মিঠিল বলে, হই না পিসিমণি, তাতে কি? তাতে তো আমার কিছু যায় আসে না। তারপরেও তো আমি তো উচিত কথাই বলবো, সব সময় বলবো। তাতে যদি আমি সবার কাছেও খারাপ হয়ে যাই না, তাও বলবো। তখনই বাবিল বলে, শোন বড়দা ভাই, তোকে না এত কথা আমরা বলতে পারবো না। তুই আমার সামনে, আমাদের সামনে তুই আমার মাকে অপমান করবি, সেটা আমরা সহ্য করবো? তখন মিঠিও বলে, হ্যাঁ, আমার মায়ের অপমান আমরা একদম সহ্য করবো না। তখন বর্ষা বলে, তাহলে কি করবে? কি করবে? অপমান সহ্য করবে না, আমার গায়ে হাত তুলবে? তখনই মিঠি মিঠি বলে, না, আমাদের না সেই শিক্ষা দেয়নি আমার মা যে তোমার গায়ে আমরা হাত তুলবো। তখন বর্ষা হাসতে থাকে আর বলে, ও আচ্ছা, তোমার মা আমার গায়ে হাত তুললো তোমাদের সামনে, আর তোমরা এত বড় বড় কথা বলছো? তখন বাবিল বলে, দেখো বৌদি ভাই, তোমাকে না কোনো কিছু বলে কোনো কিছু বোঝানো যাবে না। কারণ তুমি মানুষটাই ওরকম। তুমি তো এরকমই, তাই না? তুমি সব সম্পর্কগুলোকে ভেঙে দিচ্ছ। তখনই এই কথাতে বুবলাই বলে, সব সম্পর্কগুলো ভেঙে দিচ্ছে মানে? এখান থেকে শুধুমাত্র নতুন কাকুকে ওই তাড়িয়েছে। সেটা একদম বর্ষা ভালো কাজ করেছে। জীবনে আর কি ভালো কাজ করেছে না করেছে আমি জানি না। তবে বর্ষা এই কাজটা অন্তত অনেক ভালো কাজ করেছে। নতুন কাকুকে এ বাড়ি থেকে তাড়িয়েছে। তখনই দেখা যাবে সেখানে বর্ষার বাবা-মা সবাই চলে আসে। আর বর্ষা বর্ষার মাকে দেখে কান্নার নাটক করতে থাকে। তখন বর্ষার মা বলে, "কি হয়েছে মা? এরকম করে কাঁদছিস কেন? কি হয়েছে? আমরা এতবার করে জিজ্ঞাসা করলাম। তখনও তো কিছু বললি না।" তখনই বর্ষার বাবা বলে, "মেয়েটা এখানে এতই কষ্টে আছে, এতই নির্যাতন করছেন আপনারা মানসিকভাবে যে আমার মেয়েটা কান্নার জন্য কিছুই বলতে পারল না।" তখনই দেখা যাবে সেখানে কমলিনীর মা দাদাও চলে আসে। তখনই তাদের দেখেও কমলিনী জড়িয়ে ধরে। ওইদিকে দেখা যাবে বর্ষার মা আর বাবা বলে, কি হয়েছে? আগে শুনতে চাই। আমার মেয়েটা এরকম করে কাঁদছে কেন? কষ্ট পাচ্ছে কেন? আমাদের তো কিছুই জানানো হয়নি। তখন কমলিনী কুর্চিকে বলে, দিদিভাই, তুমিই বলো। আমার না ওসব কথা আর মুখে আনতে ইচ্ছে করছে না। তখন কুর্চি বলে, শুনুন, আপনার মেয়ে কালকে সবার সামনে গলা ফাটিয়ে ফাটিয়ে আমার বৌদি ভাইকে ব্যভিচারী ব্যভিচারী বলছিল। তখনই বৌদি ভাই রেগে গিয়ে সহ্য করতে না পেরে একটা চড় মেরেছে। তখন তো এই কথা শুনে সবাই চমকে যায়। আর বলে, কি? আপনি আমার মেয়ের গায়ে হাত তুলেছেন? আপনার এত বড় সাহস? তখন এই কথাতে বর্ষার বাবা বলে, শুনুন, আমার মেয়ে হয়তো এরকম কিছু দেখেছে, সেজন্যই বলেছে। না হলে কেন বলবে? আর তাছাড়া আপনাদের বাড়ির ছেলেই তো ওর মায়ের নামে অনেক কথা বলতো যে ওর মায়ের এসব ব্যবহার ওর কাছে পছন্দ হয় না। আর তাছাড়া আমরাও তো দেখেছি, সেই কথাগুলো এখানে বলতে চাই না। ওই লোকটা তো দেখছি এখান থেকে গিয়েও শান্তি দিচ্ছে না। তখন কুর্চি বলে, মানে আপনারা কি বলতে চান? মেয়েকে শাসন করবেন তা না, আপনারা মেয়েকে আরো উস্কানি দিচ্ছেন। কি সব কথা বলছেন? আপনার মেয়ে থানায় গিয়েছিল আমার বৌদি ভাইয়ের নামে কমপ্লেন করতে। তখনই বর্ষার মা বলে ওঠে, একদম ঠিক কাজ করেছে। ঠিক কাজ করেছে, কমপ্লেন করেছে। এরকমটাই করা উচিত। আমার মেয়ের গায়ে হাত তুলবে? এত বড় সাহস! আমরা কোনোদিনও আমার মেয়ের গায়ে আমরা হাত তুলিনি। তখন কুর্চি বলে, হাত তোলেননি বলেই তো আপনার মেয়ে একটা বাদর তৈরি হয়েছে। না হলে আসার পর থেকে আপনার ওই ৩ আঙ্গুলে মেয়ে আমার বৌদি ভাইকে এরকম ভাবে অপমান করার সাহস পায় কোথা থেকে? আর ব্যভিচারী ব্যভিচারী বলার সাহস পায় কোথা থেকে? তখনই বর্ষার মা উল্টো আরো মেয়ের হয়ে কথা বলতে থাকে আর বলে, হ্যাঁ, আমার মেয়ে একদম ঠিক বলেছে। আমার মেয়ে কেন বলবে না? কোন শাশুড়ির অপকর্ম নিজের বৌমার চোখের সামনে দেখতে হয়? তখন এই কথাগুলো শুনে সবাই লজ্জা পায়। তখন বুবলাইও অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে ঠাম্মি বলে, শুনুন, আপনার মেয়ের ব্যবহার মোটেও ঠিক না। বুঝতে পেরেছেন? আপনার মেয়ের হয়ে আবার বড় বড় কথা বলছেন। মেয়েকে শাসন করবেন তা না, আবার এখানে এসে গলাবাজি করে কথা বলছেন। আপনাদেরকে আমরা ডেকে এনেছি, তাহলে কেন এত কথা বলছেন? তখনই মিঠিল বলে, শুনুন আন্টি, আপনার মেয়েকে না আপনি ভালো করে শিক্ষা দিতে পারেননি। তার জন্য আপনার মেয়েই না সবসময় আন্টির পিছনে পড়ে থাকে। তখন দেখা যাবে সেখানে পুলিশ অফিসার চলে আসে। আসলেই তখন বাবির বলে, নে বর্দা ভাই, এবার ১৬ কলা পূর্ণ হয়েছে তো, আমাদের বাড়িতে পুলিশও এসেছে। এবার তোরা শান্তি পেয়েছিস? তখনই পুলিশ অফিসারের কাছে বর্ষা দৌড়ে যায়। তখনই পুলিশ অফিসার বলে, আপনিই তো কমপ্লেন করেছেন, তাই তো? তখন বর্ষা বলে, হ্যাঁ। তারপর পুলিশ অফিসার বলে, কমলিনীকে? তখনই কমলিনী বলে, আমি কমলিনী। তো বন্ধুরা, এবার কি তাহলে বর্ষা নিজেই ফেঁসে যাবে পুলিশ অফিসারের কাছে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।